ছটা শাড়ি ব্যাগে ধরছিল না, তাই জন্য এই সুটকেসটা নিতে হলো? না মানে ওর তো ওর দুটো জামা কাপড়ের সেট নিয়েছি। আর কিছু? আর কিছু মানে? বারে দেখো নতুন বউ, তুমি তো তোমার শ্বশুর বাড়িতে মানে আমাদের এই বাড়িতে কম জিনিস পাওনি, এত এত জিনিস পেয়েছ। এত জিনিস আমার তো সন্দেহ হয় যে তুমি তোমার এত লম্বা এত বড় জীবনে এর আগে আর কখনো দেখেছো কিনা। নিশ্চয়ই দেখোনি। তো ঠিকই তো, এত জাঁকজমক, এত পাওয়া টাওয়া, এসব তো নিজের বোনদের একটু বিলিয়ে দিতে ইচ্ছে করবেই, কোনো দোষ নেই। কটা করে শাড়ি নিলে বোনদের জন্য? ওমা, সেখান থেকে আমি আমার বোনেদের জন্য শাড়ি কেন নিতে যাব? না আমি বলছো? না, উনি আমার বোনেদের জন্য যা কিনে দিয়েছে সে কটাই তো নিয়েছে। তবে তোমার এই সুটকেসখানা দেখেই না আমার একটু সন্দেহ হচ্ছে, জানো না। তোমার অবশ্য নিজের শাড়ি, তুমি নিতেই পারো, এটা কোনো কথা নয়। কই একবারও তো মনে হলো না যে কি কি পেয়েছি সেগুলো একবার যাদের দেখাই, একবার তাদের জিজ্ঞেস করি তাদের কিছু পছন্দ কিনা? দেখো আমাদের অজস্র আছে, তোমার জিনিসের দিকে আমরা ফিরেও তাকাতাম না, কিন্তু ভদ্রতা বলে তো একটা কথা আছে, সেটাই বলছি। আমি তো কি পেয়েছি কিছু জানি না। তোমরা যেমন ভাবে রেখেছো তেমনই পড়ে আছে। আমি তো আমার বাপের বাড়ি থেকে যে শাড়ি কটা এনেছিলাম ওখান থেকে দুটো নতুন শাড়ি নিয়েছি। তোমাদের পাওনা শাড়ি থেকে আমি কিন্তু কিছু নিইনি। আমার কথা কি তোমরা অবিশ্বাস করছো? দেখো, আমরা তোমার কথা বিশ্বাস করি আর অবিশ্বাস করি, তাতে তো তোমার কিচ্ছু বদলে যাচ্ছে না, বলো? আরে ছাড়ো না, তোমরাও পারো। আচ্ছা, ও কি জীবনে এত কিছু দেখেছে? ও তো এই প্রথম দেখছে এই এত বড় সুটকেস। এটা বাপের বাড়ি নিয়ে গিয়ে না দেখালে হবে? মানে ঘন্টায় ঘন্টায় জামা কাপড় চেঞ্জ করবে, এসব তো দেখেনি। কি বৌদি, বেশি করে জামা কাপড় নিয়েছ তো? না না, তুমি যে শাড়িগুলো বোনদের মধ্যে বিলিয়ে দেবে না সেটা আমরা সবাই খুব ভালো করেই জানি, কি তাই তো? কারণ যদি সেটাই হতো তাহলে তুমি এতগুলো টাকা খরচা করিয়ে শুধু শুধু ছোটদাভাইকে দিয়ে তোমার বোনেদের জন্য আলাদা করে শাড়ি কেনাতে না। বলতে না থাক কিনতে হবে না, এই তো সবে বিয়ে গেল, তোমার এত খরচ খরচা হলো, আমি যা শাড়ি পেয়েছি আমি ওখান থেকেই দিয়ে দেবো। সেটা তো তুমি করোনি।